আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হিরাজ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাটির চুলায় গরুর মাংস তৈরি। এই গরুর মাংস এখানে আমি 2 কেজি পরিমাণ নিয়েছি। খুব সহজে এই গরুর মাংস তৈরি করা হবে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটা মূলত কোরবানির গরুর মাংস ডিপ ফ্রিজে ফ্রোজেন করা হয়েছে। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরুর মাংসে তেল দিবেন, কারণ অনেকেই গরুর মাংস বেশি তেল পছন্দ করে না। এখানে আমি 2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কেটে রেখেছি, একদম কুচি কুচি করে কেটে রেখেছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে তারপরে একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। পেঁয়াজটি কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো, বেশিক্ষণ ভাজবো না। পেঁয়াজ থেকে সামান্য পরিমাণে একটু পানি ছেড়ে দিলে এখানে আমি 4 চামচের মতো আদা বাটা নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দেব। আদা বাটা যতটুকু পরিমাণে নিয়েছি, রসুন বাটাও ঠিক ততটা পরিমাণে আমি নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আদা বাটা রসুন বাটা সম পরিমাণে নেওয়ার জন্য, কারণ অনেক সময় আদা বাটার একটা যে বাজে ঘ্রাণ ওটা আসে, অনেক সময় রসুন বাটারও বাজে ঘ্রাণ সেটা আসে বেশি পরিমাণে যদি নেওয়া হয়। সেজন্য আমি সবসময় পরিমাণ মতোই নেওয়ার চেষ্টা করি। আর আরেকটা কথা, এই পুরো রেসিপিটা আমার আম্মুর হাতের রান্না। তো তারপর আমি বলে দিচ্ছি সব কিছু কীভাবে কী পরিমাণ লেগেছে। এখন নেড়ে চেড়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে দেব। এই বাটা মশলার স্মেল যাওয়া পর্যন্ত আমরা এটাকে একটু ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। অনেকের হলুদের রং অনেক গাঢ় থাকে, ঘ্রাণ অনেক কড়া থাকে, তাই পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একটু কষানো হয়ে গেলে এখানে যে গরুর মাংসটা ধুয়ে ভালো মতো রেখেছি সেই গরুর মাংস দিয়ে দেব। কোরবানির গরুর মাংস অবশ্যই বেশি ধোয়া লাগে না, 3 ধোয়াতেই কিন্তু কোরবানির গরুর মাংসই যথেষ্ট। তা এখন আমি গরুর মাংস দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আসলে কোরবানির গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন, কোরবানির গরুর মাংস টেস্ট সবসময় ঠিক থাকে। গরুর মাংস এখন আমি কষিয়ে নিব প্রথমত। আর কোরবানির গরুর মাংস বেশি পানি দেওয়া লাগে না, কোরবানির গরুর মাংস থেকে এমনিতে অনেক পানি বের হয়ে যায়। এই পর্যায়ে ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি প্রথমে গরুর মাংস কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে দেব। দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে গিয়েছে। এই কষানো গরুর মাংস দিয়ে কিন্তু আলাদা ভাত খাওয়াটাই মজা আলাদা। এই পর্যায়ে এখন আমি যেই জিরা গুঁড়া আছে, সাথে গরম মশলাও আছে, 4 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে দেব ভালোভাবে। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো পর্যন্ত আমরা নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করতে থাকবো ঢাকনা দিয়ে। আর হ্যাঁ, এর মাঝে একটি কথা বলে থাকি, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে আমার গরুর মাংস প্রায় রান্না হয়ে গেছে। এর মাঝে আমি পানি দিয়েছি, ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। প্রায় গরুর মাংস হয়ে গিয়েছে। এই তো গরুর মাংস কালারটা দেখেই বুঝতে পারছেন আমার গরুর মাংস হয়ে গিয়েছে রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজকের এই গরুর মাংস রান্না অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এর মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।